আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। জামায়াতের আমিরকে সেনা প্রদানের ফোন। চলতি বছর ৩টি যৌথ মহড়া করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সার্জিসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদন নিষ্পত্তি। এবং সর্বশেষ জানিয়ে দেব, কিয়ামত পর্যন্ত জামায়াতের ক্ষমতার আসার সুযোগ নেই বলেছেন গয়েশ্বর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানকে ফোন করে তার স্বাস্থ্যের খবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ রবিবার জামায়াতে আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ফেসবুকে জানানো হয়, জামায়াতের আমির চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে সেনাপ্রধান। ফোন করে খোঁজ নেওয়ার সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। চলতি বছরের ৩টি যৌথ মহড়া অংশ নেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আজ রবিবার ২০ জুলাই মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসাবে আসন্ন গ্রীষ্মে ৩টি যৌথ সামরিক মহড়া ও একটি নতুন সামরিক ক্ষমতায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহযোগিতাগুলো দুই দেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ঘিরে আদালত অবমাননার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠন সার্জিস আলমের বিরুদ্ধে করা আবেদন পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। ২০ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। আবেদনকারী আইনজীবী জানান, পূর্ণাঙ্গ আদেশের অনুলিপি হাতে পেলে আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। এর আগে গত ২৪শে মে ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাসকে মর্যাদাহীন কর ও অবমাননা কর উল্লেখ করে সার্জিস আলমকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। নোটিশের জবাব না পাওয়ায় গত ২৮শে মে তিনি হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন। এই আবেদনের উপর শুনানি হয় ৭ জুলাই। শুনানি শেষে আদালত আদেশের জন্য রবিবার দিন ধার্য করেন। এদিন আদালত আবেদনটি নিষ্পত্তি করেছেন বলে রায় দেন। রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় ১৫ বছর আগে মা ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরানা আলম তানহাকে গলায় ফাঁস দিয়ে হত্যার মামলায় ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকায় দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আল আমিন, মোহাম্মদ মিরাজ মোল্লা ও নূর আলম। বর্তমানে আসামি আল আমিন ও মিরাজ কারাগারে আছেন। অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর আলম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, পারিবারিক সমস্যার জেরে পরিকল্পিতভাবে ভুক্তভোগীর স্বামী, আগের স্ত্রী ও অন্য আসামিদের সহযোগিতায় ২০১০ সালে ৮ই মে হাত পা বেঁধে গলায় ফাঁসি দিয়ে ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরানা আলম তানহাকে হত্যা করা হয়। এই ঘটনায় রাজধানীর কদমতলী থানায় নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন, জামায়াত ইসলামী কিয়ামত পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেন, আমি নিশ্চিত কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। আজ রবিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক মীর শরফত আলীর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনীয় প্রতিক্রিয়া বাধাগ্রস্ত করতে করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা তারা সহ্য করতে পারছে না।